ব্রাউজারটি ওপেন করার পর আমরা ক্যানভাতে চলে যাব। সো আমি এখন ক্যানভা অ্যাকাউন্টে চলে আসলাম। ক্যানভা অ্যাকাউন্টে চলে আসার পর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও নামের একটি অপশন আছে, আমরা এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন বাম পাশে অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেওয়া আছে। সো আমরা এই টেমপ্লেটগুলো থেকে যে কোনো টেমপ্লেট পছন্দ মতো বেছে নিয়ে তারপর আমরা আমাদের জন্য যে ইউটিউবের ইন্ট্রো আছে সেটি মেক করতে পারি। সো এই জায়গায় অনেকগুলো ফ্রি টেমপ্লেট দেওয়া আছে। সো আমরা যেটি পছন্দ হয় আমরা সেটি বেছে নেব। ধরুন আমি এই টেমপ্লেটটি দিয়েই আমরা ইন্ট্রো মেক করতে চাই, তাহলে আমরা এই টেমপ্লেটের উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে ডান পাশে আমাদের সেই ইন্ট্রোটি এই জায়গায় ওপেন হয়ে যাবে। সো আমরা এখন এই ইন্ট্রোটা এখন আমরা কাস্টমাইজ করে তারপর আমরা নিজের মতো করে এটি তৈরি করে ফেলবো। সো ধরুন এই জায়গায় দেওয়া আছে যে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আমরা চাইলে এই জায়গা থেকে আমাদের চ্যানেলের নামটি বসিয়ে দিতে পারি। সো ধরুন আমরা চাইলে এই জায়গায় কাস্টমাইজ করতে পারি টেক্সটগুলো। সো আমরা এটি কেটে দেবো। কেটে দেওয়ার পর আমাদের যে মাই চ্যানেল আছে এই লেখাটি যেহেতু অনেক বোল্ড করা আছে এবং অনেক বড়, সেজন্য আমরা এই টেক্সটটি রেখে দেবো। সো আমরা টেক্সটটি রেখে দিলাম। এরপর নিচেরটি আমরা কেটে দেবো। কেটে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ থাকবে। সো আমরা এখন এই ভিডিওটিকে কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, জাস্ট আমরা এটির উপর মাউসের কার্সর রাখবো এবং আমরা এই জায়গায় আমাদের চ্যানেলের নামটি বসিয়ে দেবো। সো আমার চ্যানেলের নাম যেহেতু টেক আলটিমেট অনলাইন, সেক্ষেত্রে আমি এই জায়গায় দিয়ে দিলাম টেক 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 দিয়ে দিলাম। টেক দিয়ে দেওয়ার পর আমি এটিকে একটু ছোটো করে নেব। সো এই জায়গায় এভাবে ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর আমরা এটাকে একটু বড় করে দেব। বড় করে দেওয়ার পর আমরা এটা এই জায়গায় বসিয়ে দেব। সো বসিয়ে দেওয়ার পর আমরা এটিকে আমরা ডুপ্লিকেট করে নেব। সো ডুপ্লিকেট করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট নামের একটা অপশন আছে, এই অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের টেক্সটটি ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমরা মাউস দিয়ে এটিকে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে এসে আবার আমরা এটিকে কাস্টমাইজ করব। সো আমরা এই জায়গায় লিখব আলটিমেট। সো এই জায়গায় আমরা লিখব আলটিমেট টেক আলটিমেট। সো এটিকে আমরা একটু ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর আমরা এই জায়গায় এটিকে বসিয়ে দেব। তো আমরা ধরুন টেক আলটিমেট এই জায়গায় বসিয়ে দিলাম। এটা টেক্সটটিকে একটু বড় করে নেব। সো এই জায়গায় আমরা বসিয়ে দিলাম টেক আলটিমেট। এরপর আমরা এই জায়গায় দিব অনলাইন। তো আমরা এই লেখাটিকে আবার ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট নেওয়ার পর নিচের দিকে আরও একটি আমাদের যে আছে সেটি ওপেন হয়ে যাবে। সো আমরা এখন এটিকে পুরোটা কেটে দেব। কেটে দেওয়ার পর এই জায়গায় লিখব অনলাইন। সো আমরা এই জায়গায় লিখলাম অনলাইন। অনলাইন লেখার পর টেক্সটটিকে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা এটির নিচে বসিয়ে দেব টেক্সট আলটিমেট অনলাইন। সো এটিকে আমরা এভাবে রেখে দিলাম। অনলাইন আমরা এই জায়গায় দিয়ে দিলাম, একটু ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর আমরা এই জায়গায় বসিয়ে দিলাম। এরপর আমরা এটিকে এভাবেই রেখে দেবো। চাইলে আমরা এটিকে কালার চেঞ্জ করতে পারি। ধরুন আমরা আলটিমেট এটির কালার চেঞ্জ করব। সো কালার চেঞ্জ করার জন্য আমরা রেড দিতে পারি, এরপর গ্রিন দিতে পারি, এরপর যে কোনো কালার দিতে পারি। ধরুন আমি এটাকে রেড রেখে দিলাম। এরপর এটিকে আমি গ্রিন কালার করে দেবো, বা গ্রিন কালার করে দিলাম। এরপর অনলাইন এটিকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারি। সো আমরা এই জায়গা থেকে যে কোনো কালার দিতে পারি। ধরুন আমরা এই ব্ল্যাক কালারটি এই জায়গায় দিয়ে দিলাম। সো মোটামুটি আমাদের যে ইন্ট্রোটির ভিডিওটি আছে সেটি মোটামুটি শেষ। সো আমরা চাইলে এই জায়গা থেকে আরও কিছু অ্যাড করতে পারি। যেমন আমরা ধরুন এই জায়গা থেকে একটি এলিমেন্ট অ্যাড করব। এই এলিমেন্টে যাওয়ার পরে জায়গায় দেখতে পাচ্ছেন সার্কেল নামের একটা অপশন আছে, এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম অনেকগুলো অপশন চলে আসবে। সো জায়গায় দেখতে পাচ্ছেন একটি সার্কেল মুভ করতেছে বা অ্যানিমেশন দিতেছে। সো আমরা চাই অ্যানিমেশনটি জায়গায় বসিয়ে দিতে। সো এটিকে আমরা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা জাস্ট এই জায়গাটিকে বসিয়ে দেবো। সো এটি আমরা অ্যানিমেশনটি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা উপরে দেখতে পাচ্ছেন যে শেয়ার নামের একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এটিকে ডাউনলোড করে দেবো। সো ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর এটি ডাউনলোড হয়ে যাবে। সো এইভাবে মূলত আমরা এটিকে ডাউনলোড করতে পারি। ডাউনলোড করা শেষ হলে আমরা আমাদের যে ডিভাইসের যে ফোল্ডার আছে সেটিতে চলে যাবে। সো এটি হচ্ছে আমাদের সেই ইন্ট্রো যেটি আমরা এখন সেভ করলাম। সো দেখতে পাচ্ছেন এটি এখন অ্যানিমেশন দিতেছে। আমরা চাইলে এটিকে এইভাবে দেখতে পারি। সো আমরা এখন এটিকে কি করতে পারি, এটিকে আমরা এখন ফোনের একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা এটিকে মিউজিক বসাবো এবং আমাদের যে ইন্ট্রোটি আছে সেটি সম্পন্ন করে দেব।
সো ধরুন আমরা এখন আমাদের ফোনের যে স্ক্রিন আছে সেই ফোনের স্ক্রিনে চলে যাব। আমরা ফোনের স্ক্রিনে চলে আসলাম। ফোনের স্ক্রিনে চলে আসার পর আমরা প্লে স্টোরে চলে যাব। সো প্লে স্টোরে চলে আসার পর আমরা সার্চ অপশানে গিয়ে লিখব ইনশট। সো আপনারা বানানটি দেখে রাখুন, INSHOT, ইনশট লিখে সার্চ করব। সো ইনশট লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। সো অ্যাপ্লিকেশনটি চলে আসার পর আমরা এটিকে জাস্ট ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পর আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দেব। সো আমরা অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করতেছি। সো ডাউনলোড করা শেষ হলে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে ইন্ট্রো মেক করতে হয় সেটি দেখব। সো এইভাবে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আমরা নেক্সট করে দেবো, এরপর নেক্সট, এরপর ওকে। ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো জায়গায় দেখতে পাচ্ছেন ভিডিও নামের একটি অপশন আছে, এটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা নিউ অপশনটিতে ক্লিক করব। নিউ অপশনটিতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। সো আমরা যে ইন্ট্রোটি সেভ করেছিলাম সেটি এই জায়গা থেকে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে সেই ইন্ট্রোটি এই জায়গায় প্লে করতে পারবো। সো আমরা এখন চাই যে আমাদের এই ভিডিওতে আমরা এখন মিউজিক অ্যাড করতে। সো মিউজিক অ্যাড করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন মিউজিক নামের একটি অপশন আছে, এটিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরপর প্লাস মিউজিক এটিতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে যে মিউজিকের অনেকগুলো টেমপ্লেট আছে সেই টেমপ্লেটটি ওপেন হয়ে যাবে। সো জায়গা থেকে চাইলে আমরা আমাদের যে ইনশটের যে ডাউনলোড করা মিউজিক সেগুলো দিতে পারি। এরপর নিচের দিকে মাই মিউজিক আছে, এটি হচ্ছে আমাদের ডিভাইসের যে মিউজিক সেগুলো। এরপর ইফেক্ট আছে এই জায়গায়। সো আমরা চাইলে যে কোনো ইফেক্ট এই জায়গা থেকে অ্যাড করতে পারি। সো আমরা যেহেতু মাই মিউজিকে চলে গেলাম, মাই মিউজিকে যাওয়ার পর আমাদের পছন্দ মতো যে কোনো মিউজিক এই জায়গা থেকে দিতে পারি। সো আপনাদের পছন্দ কোনো যদি মিউজিক থাকে তাহলে এই জায়গা থেকে দিয়ে দিবেন। সো আমার পছন্দের একটি মিউজিক এই জায়গায় ডাউনলোড করা আছে, সেটি আমি দিয়ে দেবো। সো আমি এই মিউজিকটি সিলেক্ট করে দিলাম। তো এটি জায়গা থেকে প্লে করা যাবে। সো আমি এখন এটিকে ইউজ করলাম। ইউজ করার পর আমাদের সামনে সেই মিউজিকটি এ জায়গায় চলে আসবে। সো আমরা এই মিউজিকের যে কোনো অপশনটিতে ওপেন করতে পারি। সো আমরা এখন এটিকে প্লে করে দিলাম। সো প্লে করে দেওয়ার পর আমাদের সামনে সেটি ওপেন হয়ে যাবে। সো এটিকে আমরা প্লে করে দিলাম। প্লে করে দেওয়ার পর আমাদের সামনে সেই মিউজিকটি বাজতে থাকবে। সো এভাবেই মূলত আমরা মিউজিকটি দিতে পারি। সো মিউজিকটি দিয়ে দেওয়ার পর আমরা একটিকে টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর আমাদের সামনে সেই মিউজিকটি বসে যাবে। সো এটিকে আমরা এখন প্লে করব। প্লে করার পর আমাদের সামনে সেইটি প্লে হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সেই ইন্ট্রোটি এই জায়গা থেকে প্লে হচ্ছে। সো আমরা যদি সেই অডিওটি আবারও অডিওতে চলে যাই তাহলে অডিওটি এই জায়গা থেকে দেখতে পারবো। এরপর টিক মার্ক করে দিলাম। এরপর অডিওটি এই জায়গা থেকে এদিকে নিয়ে আসলাম। সো এরপর আমরা সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর সাথে সাথে আমাদের সেই মিউজিকটি এই জায়গায় বসে যাবে। বসে যাওয়ার পর আমরা ভিডিওটির থেকে এটি দেখতে পারবো। সো আমরা থেকে প্লাস করে দিলাম। প্লাস করে দেওয়ার পর মিউজিকটি এই জায়গায় বসে যাবে। বসে দেওয়ার পর আমরা চাইলে এই জায়গা থেকে মিউজিকটিকে সেভ করতে পারি। সেভ করা শেষ হলে আমরা এই জায়গা থেকে খুব সহজেই দেখতে পারবো। সো এভাবেই মূলত করতে হয়। সো মিউজিকগুলো এই জায়গা থেকে আমরা মাঝখান থেকে নিতে পারি। সো যতটুকু আমরা মিউজিক নিব সেই ততটুকু মিউজিক এই জায়গায় বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এটি সেভ হয়ে যাবে। সো এটি সাউন্ড 100% করা আছে। এরপর এটিকে আমরা টিক মার্ক করে দিলাম। এরপর এটিকে আমরা লম্বা করে দেব। এরপর ভিডিও আমরা এই জায়গা থেকে ভিডিওটি অ্যাড করে দিলাম। ভিডিওটি অ্যাড করে দেওয়ার পর ভিডিওটি এই জায়গায় চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে। সো এটিকে আমি এখন এটিকে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এ পর্যন্ত রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা এই জায়গা থেকে এটিকে লম্বা করে দেব। সো ধরুন আমি ভিডিওটি প্লে করলাম। প্লে করার পর এতটুকু আসবে। ভিডিওটি এই জায়গায় প্লে হচ্ছে। সো এভাবেই মূলত আমরা মিউজিকটি অ্যাড করতে পারি। মিউজিকটি অ্যাড করা শেষ হলে আমরা চাইলে এই জায়গা থেকে খুব সহজে এটি সেভ করে দিতে পারি। সো এভাবে মূলত সেভ করা যায়। সো এভাবে আসার পর আমরা এটিকে ক্রপ করে দিতে পারি, কাট দিতে পারি,
সো আমরা এটিকে এভাবেই রেখে দেব। রেখে দেওয়ার পর আমরা টেমপ্লেটটি এভাবেই সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা চাইলে এই জায়গা থেকে টেমপ্লেটটিকে সেভ করে দিতে পারি। সো আমরা যেহেতু এইভাবেই রেখে দেবো সেজন্য আমরা এভাবেই জিনিসটিকে রেখে দিলাম। সো জাস্ট আমরা এটিকে এভাবে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এটিকে আমরা ক্রপ করে দিতে পারি। সে জায়গায় দেখতে পাচ্ছেন ক্রপ করে দেওয়া যেতে পারে। সেই জায়গা থেকে আমরা খুব সহজে এটিকে ক্রপ করে দিতে পারি। সো আমরা এখন এটিকে সিলেক্ট করে তারপর আমরা রেখে দেব। পর এটা আসার পর তারপর আমরা এই জায়গা থেকে এটিকে ডিলিট করে দিতে পারি। তো এটা আসার পর আমরা এটিকে সেভ করে দেব। সেভ করে দেওয়ার পর সেভ অপশনটিতে ক্লিক করব। সেভ করে দেওয়ার পর এটির সাথে সাথে সেভ হয়ে যাবে। সো সেভ হয়ে যাওয়ার পর আমাদের ডিভাইসে সেটি চলে যাবে। তো সেই জায়গা থেকে আমরা আবার এটি এই জায়গায় এক্সপোর্ট করব। সো এটি সেভ হচ্ছে। সেভ হয়ে যাওয়ার পর আমাদের সামনে সেটি চলে আসবে। সো এটি সেভ হয়ে যাওয়ার পর আমরা এটিকে কেটে দেব। কেটে দেওয়ার পর পিছনে চলে আসবো। এরপর ডিসকার্ড, এরপর ভিডিও, এরপর নিউ অপশনটিতে চলে আসার পর আমরা সেই অপশনটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর সেটি এর জায়গায় প্লে হবে। প্লে হয়ে যাওয়ার পর এটি ওপেন হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই জায়গা থেকে খুব সহজে দেখতে পাচ্ছি এটি প্লে হয়েছে। এরপর আমরা এটিকে কর্নারে দেখতে পাচ্ছেন টিক মার্ক আছে, এটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা এই জায়গা থেকে এই প্লাস আইকনটিতে ক্লিক করে এরপর ভিডিওতে চলে যাব। ভিডিওতে চলে যাওয়ার পর আমরা আবারও সেই ভিডিওটিকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর সেই ভিডিওটি এই জায়গায় চলে আসবে। সো এইভাবে চলে আসার পর আমরা এটিকে প্লে করে দেখতে পারি। প্লে করলে এটি সাধারণত প্লে হয়ে যাবে। প্লে হয়ে যাওয়ার পর আমরা এইটিকে আমরা সেভ করে দিতে পারবো। তো সেভ করার পর সাথে সাথে এটি সেভ হয়ে যাবে। সো আমরা ভিডিওটিকে প্লে করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এটি প্লে হচ্ছে। প্লে হওয়ার পর আমরা কর্নারে দেখতে পাচ্ছেন সেভ অপশন আছে, এটিতে ক্লিক করে দেব। সেভ করে দেওয়ার পর আমরা রেজুলেশন চাইলে জায়গা থেকে সিলেক্ট করতে পারবো। সে রেজুলেশন আছে পর 30 FPS। সো এটিকে আমরা যেহেতু 1080-তে সেভ করবো সেজন্য আমরা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর সাথে সাথে আমাদের সেই যে ইন্ট্রোটি আছে সেটি সেভ হয়ে যাবে। সো এইভাবে আমরা সেটি সেভ করতে পারি। এরপর ক্রস চিহ্ন দিয়ে দিলাম। এরপর আমাদের ভিডিওটি কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়া শেষ হলে আমরা সেটিকে প্লে করে দেখতে পারবো যে ভিডিওটি কীরকম হয়েছে। সো এটি কনভার্ট হওয়া শেষ হলে আমরা এটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা আবারও হোমে চলে আসবো। হোমে চলে আসার পর আমরা এই জায়গা থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। সো এই জায়গা থেকে ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে চলে আসার পর এই জায়গা থেকে ভিডিওতে চলে যাব। ভিডিওতে আসার পর এটি হচ্ছে আমাদের সেই ইন্ট্রো। সেটি এখন আমরা প্লে করে নেব। প্লে করার পর দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটি এই জায়গায় প্লে হচ্ছে। আমরা যদি আবারও প্লে করি তাহলে এই জায়গা থেকে সেটি প্লে হয়ে যাবে। সো এইভাবে মূলত আমরা ক্যানভা ডিজাইন প্লাস ইনশটের মাধ্যমে আমরা ইউটিউবের জন্য ইন্ট্রো মেক করতে পারি। সো ভিউয়ার্স, আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে ইউটিউবের জন্য ইন্ট্রো মেক করতে হয়। সো ভিউয়ার্স, এইভাবে মূলত ইন্ট্রো মেক করতে হয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত। আশা করি সকলে বুঝতে পারছেন কীভাবে আমরা ক্যানভা ডিজাইনের মাধ্যমে ইন্ট্রো মেক করতে পারি। সো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত। এর পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।